The power belongs to the people. দ্য পাওয়ার বিলংস টু দ্য পিপল, এক সাধারণ মানুষের 0 থেকে 100-এ পৌঁছানোর কাহিনী। Thank you. আমেরিকার নিউ ইয়র্ক সিটি একজন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী মেয়র পেতে চলেছে, যার বয়স মাত্র 33 বছর। তবে মামদানির ভিক্টোরি স্পিচের মধ্যে দুখানা জিনিস খুব ভাইরাল হয়েছে। এক, তিনি জওহরলাল নেহরুর কথা উল্লেখ করেন। Think of the words of Jawaharlal Nehru. A moment comes but rarely in history. আর দ্বিতীয়ত, স্পিচ শেষে ধুম সিনেমার গান বাজান। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে তার 0 থেকে 100-এ পৌঁছানোর সেই লড়াই। Guys, you have 60 seconds to talk just about the election. How you guys doing? You guys want to talk about the election for a minute? 1 বছর আগে যখন মামদানি ভোট প্রচার শুরু করে, তখন ভোটিং এজেন্সিগুলো তাকে 1%ও ভোট দেয়নি, আর তাকে রেখেছিল একদম শেষের দিকে 9 নম্বরে। কিন্তু সে হাল ছাড়েনি। প্রথম দিকে মানুষ তার সাথে কথাই বলতে চায়নি, সে একা একা প্রচারে বেরিয়েছে। How you guys doing? You guys want to talk about the election for a minute? How do you, boss? How's it going, sir? সে মানুষের সমস্যার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছে, এমনকি মানুষের সাথে যখন কথা বলতে গিয়েছে, কেউ তার সাথে কথা বলতে চায়নি। মামদানি হার মানেনি। সে একটা ছোট টিম তৈরি করে এবং এই টিমকে সাথে নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করে, মানুষের সাথে কথা বলে তাদের অসুবিধাগুলো শোনার চেষ্টা করে, তাদের কি কি সুবিধা প্রয়োজন, একজন মেয়রের কাছ থেকে কি কি আশা রাখতে পারে সেইগুলো শোনার চেষ্টা করে। সাধারণ মানুষের কথাগুলো মন দিয়ে শোনার ফলে তারা আস্তে আস্তে মামদানিকে বিশ্বাস করতে থাকে। তার ভোট প্রচারের মূল সাবজেক্টই ছিল হেলথ, এডুকেশন, রোড, ইনফ্রাস্ট্রাকচার, মানুষের দৈনন্দিন বিষয়গুলো। ধীরে ধীরে মানুষ তার কথা শুনতে থাকে, তাকে বিশ্বাস করতে থাকে, তাকে ভরসা করতে থাকে। মামদানির জনপ্রিয়তা যত বাড়তে থাকে, তত তার বিরুদ্ধে ডানপন্থীদের শুরু হয় কুৎসিত প্রচার। ডানপন্থীরা মামদানিকে টেররিস্ট প্রমাণ করতে উঠে পড়ে লেগে পড়ে। তারা এটা প্রচার করতে থাকে যে বামপন্থী মামদানিকে ভোট দেওয়া মানে 9/11-এর হামলার মূল চক্রীদেরকে ভোট দেওয়া। তবুও সে ক্যাম্পেইন ছাড়েনি, নিজের অবস্থান থেকে সরেও আসেনি। ভোট প্রচার করার জন্য বিলিয়নারি আরবপতিদের কোনো রকম তিনি ফান্ডিং পাননি। উপরন্তু এতটাই তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে যে সে হাত দিয়ে বিরিয়ানি খেয়েছে বলে তার বিরুদ্ধে জাতিগত আক্রমণ শুরু হয়। বরং তাদেরকে উপেক্ষা করে জোর গলায় প্রচার করেছিল ইসরায়েল গাজার উপরে জেনোসাইড চালাচ্ছে। As mayor, New York City would arrest Benjamin Netanyahu. This is a city that our values are in line with international law. It's time that our actions are also. যেটা কোনো ডানপন্থীর পক্ষে আজ পর্যন্ত বলার সাহস হয়নি। ওই মামদানি আজ ট্রাম্পের আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র। লক্ষ্যে অবিচল থাকলে এবং কর্মের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সে সফলতা পাবেই। মামদানি তার প্রমাণ। The power belongs to the people. সে যে কোনো যুব সমাজের অনুপ্রেরণা হতেই পারে।